আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, ভালো আছেন স্যার? আমি ভালো আছি স্যার। ভালো নাই, আমি পিসি নিয়ে কয়েকদিন হলো সমস্যা, আর শরীরও 2-3 দিন হলো আমার অসুস্থ। কি স্যার, কোনো হাঁটুতে একটু জ্বর? প্রবলেম হয়েছিল। ও আচ্ছা 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 স্যার। হাঁটুতে প্রবলেম হয়েছিল, 2 দিন জ্বর ছিল শরীরে, যাই হোক এখন কমতেছে। হুম, আর পিসিতে আমার পাওয়ার সাপ্লাইটা পুড়ে গেছিল, আপনাদের যেদিন লাস্ট ক্লাস নিলাম ওই দিন তো আমার পিসির জি। পাওয়ার সাপ্লাইটা পুড়ে গেছিল। ও ও আপনি স্যার যেখানে আছেন ওইখান থেকে পাওয়ার সাপ্লাই এগুলা মানে কালেকশন কি হবে হ্যাঁ বা পাওয়ার হয়? সাপ্লাই, হ্যাঁ পাওয়ার সাপ্লাই তো পরবর্তীতে তো বৃষ্টির জন্য সাথে সাথে তো ইনস্ট্যান্ট কিনতে পারি নাই। বৃষ্টির জন্য তারপরে বৃষ্টি থামলো, তারপরে যা পাওয়ার সাপ্লাইটা কেনা লাগছে। হুম, এখন ওকে হয়েছে স্যার এখন আপনার পিসিটা? হ্যাঁ এখন মোটামুটি ওকে, তারপরও আজকে কিছু ডিস্টার্ব দিল, মানে খোলামেলা করা হয়েছে যে কারণে একটু ডিস্টার্ব দিল। নেটওয়ার্কেরও হুম, প্রবলেম ছিল আজকে, মানে আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, নেটওয়ার্কেরও প্রবলেম, মানে অনলাইনে ক্লাস না নিতে গেলে পরে এরকম বেশ কিছু প্যারা, মানে ঝামেলার সম্মুখীন হইতে হয়, যেটা আসলে ফিজিক্যালি ক্লাস নিতে গেলে যে ঝামেলাগুলো ফেস করা লাগে না। জি 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 স্যার। আর স্যার কি সিরাজগঞ্জে আছেন না? হ্যাঁ আমি সিরাজগঞ্জে আছি। সিরাজগঞ্জ। তো আমরা একটু মোশাহিদুল্লাহর জন্য অপেক্ষা করি। আর আমরা গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, আমাকে একটা শর্ট একটা ব্রিফ দেন তো। গত ক্লাসের স্যার আমরা আলোচনা হয়েছিল কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স, কার্ভস, লেভেল, এই তিনটেই ছিল মূল জিনিস আর কি স্যার। মানে কালার, তার মানে আমরা কিন্তু কালারটা নিয়ে পুরোপুরি মানে কাজ করছি, মানে কালারটা আমরা 2 দিন ক্লাস ছিল, আমরা 2 দিনে জি আলোচনা স্যার। করছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো কালার নিয়ে কাজ করতে বা কালার ব্যালেন্সিং এ আমাদের কোনো প্রবলেম আছে? না স্যার, এই পর্যন্ত কালার ব্যালেন্সের কোনো সমস্যা স্যার দেখতেছি না। আপনি কি ইমেজ নিয়ে এক্সপেরিমেন্ট করছেন? যে কোন ইমেজে কিরকম ভাবে কালার ব্যালেন্স করলে এটা আসলে কিভাবে কাজ করতেছে? জি স্যার। মানে এটা হচ্ছে আপনার কালার নিয়ে কাজ করতে করতে চোখ অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আসলে কি কাজ করতে হবে, কি রকম কাজ করতে হবে। আর আমি আগের ক্লাসে বলছি এই কালার ব্যালেন্সটা হচ্ছে লবণের মতো, পরিমিত ব্যবহার জি স্যার। করবেন ঠিক আছে, কিন্তু অপরিমিত মানে বেশি ব্যবহার করবেন তো জিনিসটা তখন নষ্ট হয়ে যাবে। জি স্যার। তো আমরা একটু মোশাহিদুল্লাহর জন্য অপেক্ষা করি, দেখি মোশাহিদুল্লাহ আসুক। তারপরে আমরা আজকে আবার নতুন কিছু টুলস, ফটো রিটাচিং এর জন্য যে কিছু টুলসগুলো ব্যবহার করা হয়, সেটা এটা কি দেখাইছি? ফটো রিটাচিং এর জন্য যে টুলসগুলো ব্যবহার করা হয়, হিলিং, ক্লোন স্ট্যাম্প, এটা তো মনে হয় দেখাই নাই আপনাদের। না স্যার, এটা দেখেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ফটো রিটাচিং এর জন্য যে টুলসগুলো ব্যবহার করা হয় তার কিছু টুলস আমরা দেখবো, আর বাকি টুলসগুলো এরপর আমরা ফটো এডিটিং এর যে আমাদের ক্লাস আছে তখন আবার গিয়ে আমরা দেখবো। তো দেখি আমরা মোশাহিদুল্লাহর জন্য একটু অপেক্ষা করি, দেখি উনি আসে কিনা। আপনারা নিয়মিত আসেনি মাত্র 2 জন। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু অবশ্যই। আমরা অপেক্ষা করি। জি স্যার। ওকে।
না না, এই রুমটার যেগুলোর মধ্যে ইয়া করছিলাম আমি, ওই জায়গায় কর্নারে রাখছি দেখো। এটা তো মনে আছে না বোন? হ্যালো, বাবন। হ্যাঁ ভাই, শুনি ভালো। হ্যাঁ ভাই, ওই তুমি দোকানে একটা কাজ করো। জামাল বেড়ে 1400 টাকা, আর বিলাল বেড়ে 200 টাকা, 1600 টাকা দিয়ে দিও আজকে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি তোমারে পরে ওই তোমার বাড়িতে পাই, আমি পরে তোমার ইয়াটা অ্যাডজাস্টমেন্ট করে দেবো না। তাহলে হ্যাঁ রে, আজকে দিয়ে দিও, দিয়ে আমার একটা ফোন দিও যে ভাই দিছি। হ্যাঁ, 1400, 1400, 1400, আর বিড়াল বাইরে 200, মোট হলো 1600। ওকে, দিয়ে আমার একটু জানাও। ওকে।
হ্যালো, জি স্যার। মোশাহিদুল্লাহ তো আসতেছে না, কি করব, শুরু করব না আরো দেরি করব? স্যার আমরা দুইজনই তো স্যার, কি বলবো স্যার বলেন, টাইম টেবিল সবকিছু জানে, আমি যদি হয়তো নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, বাকিদের তো ফোন দিয়ে 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 টেক্সট করে করেও তো আর বাকিদের কোনো রেসপন্স নাই। আপনারা জি দুইজনই স্যার। নিয়মিত আসেন। জি স্যার। তো স্যার এর জন্য আরেকটু স্যার অপেক্ষা, ওর কন্ট্যাক্ট নাম্বার তো স্যার আমার কাছে নাই, থাকলে আমি একটু ফোন দিতাম। আচ্ছা, ঠিক আছে, দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি মোশাহিদুল্লাহ কি করে। না, সে তো নিয়মিতই আসে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখি। আচ্ছা স্যার, ঠিক। আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে শুরু করে দেব। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, কি করো? সুমন ভাই আছে? সুমন ভাই, সুমন ভাইয়ের টাকা দেওয়ার কথা বুঝছো? তুমি মেমোরি কার্ডটা সাইডে বললো যে ভাই বলছিল টাকা দেওয়ার কথা, টাকা বুঝে দিবে। হ্যাঁ। তো হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, ভাই আসিফের কাছে দিছিলেন? আচ্ছা, ভালো আছেন নি এমনি? এই তো ভাই, আল্লাহ রাখছে ভালোই, এখনো কোনো ইয়া টিয়া পাইছি না, পাইলে জানাবো ভাই। আচ্ছা। হ্যাঁ, দোয়া করেন ভাই। অবশ্যই অবশ্যই ভাই, দোয়া করেন। আছে বই, তোমার কাছে দিব দুপুরের দিকে বা বিকালের দিকে দিলে তুমি পাই আমার জানাই আর কি। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। জি স্যার। হ্যালো। শুরু করে দেই আমি। মোশাহিদুল্লাহ আসলে পরবর্তীতে এটা আবার না হয় তার জন্য আবার রিপিট করা যাবে না, কেননা একজনকে তো দেখাইতে তো আসলে তো প্রবলেম হবে না অত। জি স্যার। তো আমরা আজকে হচ্ছে মানে ফটো রিটাচিং এর জন্য যে টুলসগুলো দরকার হয় সেই টুলসগুলো নিয়ে আলোচনা করব। জি স্যার। আমি স্ক্রিনটা শেয়ার দেই।
দেখেন আমাদের এখানে আছে হচ্ছে হাউ টু গেট রিড অফ পিম্পল অ্যান্ড আদার সিম্পল অবজেক্ট উইথ দ্য ক্লোন স্ট্যাম্প। ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা আমরা আজকে দেখবো না, আমরা হিলিং ব্রাশের কাজগুলো দেখবো। আমরা ক্লোন স্ট্যাম্পের কাজগুলো পরবর্তী মানে কালকে ক্লাসে দেখবো। আমরা হিলিং ব্রাশের কাজগুলো আমরা আজকে দেখবো। দেখেন আমরা আমাদের টুলস প্যানেলে খেয়াল করে দেখতে পাবো আমার এখানে ডাবল লাইন করা আছে। 4 নম্বরে আছে হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুলগুলো। প্রথমে আছে আমাদের হচ্ছে স্পট হিলিং ব্রাশ। আমি এখানে দেখেন লেফট ক্লিক করে হোল্ড করে রাখলাম, দেখেন এই স্পট হিলিং ব্রাশের ভিতরে যে টুলসগুলো আছে সবগুলো চলে আসলো। স্পট হিলিং ব্রাশ, প্যাচ, কন্টেন্ট অ্যাওয়ার আর রেড আই। 1 2 3 4 5 আমরা আজকে এই 5টা টুলসগুলোর কাজ দেখব। তো আমাদের প্রথমে আছে স্পট হিলিং ব্রাশ দিয়ে আমরা খুব সহজেই কোনো চেহারা থেকে বা কোনো কিছু থেকে সহজেই আমরা স্পট বা দাগ মুছতে পারি। আমি ব্রাশ সাইজটা একটু বড় করে নিলাম। দেখেন আমার স্পট হিলিং ব্রাশটা সিলেক্ট করা আছে এবং আমাদের এখানে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করা আছে। আমি স্যাম্পল অল লেয়ারটা চেক দিয়ে নেই। আর আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা তৈরি করা আছে। আমি কাজের সুবিধার জন্য আমি নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। আমি এই লেয়ারের উপরে কাজ করব। দেখেন আমার স্পট হিলিং ব্রাশ সিলেক্ট করা আছে। আমি এই জায়গাটা একটু ঘষা দেব। দেখেন আমার স্পটটা রিমুভ হয়ে গেছে। আমি একটু ড্র্যাগ করব। দেখেন আমার স্পটটা রিমুভ হয়ে গেছে। দেখেন আমার নতুন লেয়ার নেওয়ার প্রয়োজনীয়তা হলো যে আমার যে কাজটা হলো সেটা আমার এই নতুন যে একটা ট্রান্সপারেন্ট লেয়ার, সে ট্রান্সপারেন্ট লেয়ারে আমার এই কাজটা হয়েছে। যে কারণে আমাদের যদি কোনো সময় যদি আমাদের একটু কাজটা একটু পিছনের দিকে যাওয়ার দরকার পড়ে তাহলে আমরা এই লেয়ারের উপরে কাজটা করতে পারি। আমি আবার এখানে স্পটের উপরে ক্লিক করে ড্র্যাগ করলাম। ড্র্যাগ দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো দেখেন আমার চেহারায় যে ডার্ক স্পটগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে গেছে। তো আমার নিউ লেয়ার নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, ধরে আমরা যখন কাজ করব হয়তো অনেক সময় মনে হয় যে এইগুলো মডিফাই করার পর দেখা যায় যে ন্যাচারাল লুক আসে না, একটা কৃত্রিম একটা ভাব চলে আসে। সেই জন্য আমরা এই যে লেয়ারে কাজ করলাম সেটার অপাসিটিটা একটু সবসময় একটু কমায় দেবো। অনেক তাতে দেখা যায় যে এটা আমার তখন আর দেখা যায় যে এটা অত কৃত্রিম মনে হয় না। এটা আমার তখন মনে হয় এটা একটা ন্যাচারাল একটা ভাবের মতো ন্যাচারাল একটা ফ্লেভার চলে আসে। এটা অনেক সময় আমরা দেখতে পাবো যে আমরা মডিফাই করছি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, দেখা গেল যে আমার এটা ভালো দেখা যাচ্ছে না, তখন একটু অপাসিটিটা কমায় দিলে তখন আমার মূল যে ইমেজ তার সাথে ব্লেন্ড হয়ে তখন জিনিসটা একটু আমাদের ন্যাচারাল লুক আসে। তো আমার স্পট হিলিং ব্রাশের আর দেখেন এখানে এই ইমেজ ঠিক সেমভাবে আমি কাজ করব। নিউ লেয়ার নিলাম, এই লেয়ারে ড্র্যাগ বা ক্লিক করে ড্র্যাগ করব। দেখেন আমার স্পটগুলো রিমুভ হয়ে যাবে। সরি, আমার এটা একটু আর ব্রাশটা ছোট করে নিতে হবে, নয়তো স্যাম্পলটা একটু ঝামেলা করে মাঝে মধ্যে। তো আপনারা ব্রাশ সাইজটা এভাবে কাজ করার সময় কম বেশি করে নেবেন। দেখেন আমার স্পটগুলো রিমুভ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে আমাদের দেখেন এই যে পুরাতন একটা ইমেজ, এই ইমেজ দেখেন অনেক ছোট অনেক দাগ আছে, এগুলো আমরা স্পট হিলিং ব্রাশ দিয়ে রিমুভ করতে পারি। কিন্তু এটার জন্য আমাদের একটু বেশি সময় দিতে হবে, কেননা আমাদের যেহেতু অনেকগুলো ছোট স্পট। ড্র্যাগ, দেখেন স্পটগুলো মুছে যাচ্ছে। ড্র্যাগ, স্পটগুলো মুছে যাচ্ছে, বা ক্লিক করব, স্পটগুলো মুছে গেল। এটা আমার অনেক ড্র্যাগ করতে হবে এখানে, যে কারণে একটু আমাদের সময় সাপেক্ষ কাজ এটা। দেখেন আমি ড্র্যাগ করে এটা এখান থেকে স্পটগুলো মুছে ফেলতে পারতেছি। আরেকটা দেখেন স্পট হিলিং এর কাজ আমরা এখানেও আমরা স্পট হিলিংটা ব্যবহার করতে পারি। আমি স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম, ব্রাশের সাইজটা একটু বড় করে দিলাম। আর আমাদের এখানে দেখেন অ্যাঙ্গেল আছে, রাউন্ডনেস আছে। আমি রাউন্ডনেসটা কমায় 75% নিয়ে আসলাম। আর এই অ্যাঙ্গেলটা একটু দেখেন ড্র্যাগ করে আমি একটু অ্যাঙ্গেল করে নিলাম ব্রাশটা, যেন আমার এই ফুটপ্রিন্টের সাথে ম্যাচ হয়। সাইজ আমি আর একটু বড় করে দিলাম, আর একটু বড় করি।
এখন দেখেন আমি এখানে ক্লিক করব, দেখেন ফুটপ্রিন্টটা মুছে গেছে, ক্লিক, মুছে গেছে, ক্লিক, ক্লিক। আচ্ছা এটা আগে ক্লিক করি, এটা ক্লিক করি, দেখেন মুছে যাচ্ছে। দেখেন আমার ওখানে শ্যাডোটাও মুছে গেছে, দরকার নাই আমার ওখানে, ওটা আমার মডিফাই করার দরকার নাই এখন। আমি এখানে দেখেন ক্লিক করলাম, আমাদের এই যে ইমেজের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু রিসলভ হয়ে গেল। স্পট হিলিং দিয়ে আমরা এভাবে এই ইমেজগুলোতে রিসলভ করতে পারি। আমি এটা নিউ লেয়ারে করি নাই, আপনারা নিউ লেয়ার নিয়ে করবেন। আমি এখানে ব্রাশ সাইজটা ছোট করে নিলে ওটা জুম করে নিলাম, একটু ব্রাশ সাইজটা এখন ছোট করে নেই। দেখেন ফুটপ্রিন্টটা চলে গেল। এটা আমাদের ন্যাচারাল লুক মনে হচ্ছে না, আমরা সেই জন্য এখান থেকে একটু শ্যাডো কপি করে ওখানে পেস্ট করে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের ইমেজটা ঠিকই আছে ওখানে, দেখেন। তো এভাবে আমরা স্পট হিলিং ব্রাশ টুলটা ব্যবহার করতে পারি আমাদের ইমেজের কোনো স্পট বা কোনো কিছু রিমুভ করার জন্য। তো স্পট হিলিং ব্রাশে আপনাদের কোনো প্রবলেম, আমরা সবসময় কিন্তু কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে রাখবো এবং স্যাম্পল অল লেয়ার এটা ক্লিক করে রাখবো। স্পট হিলিংয়ে আপনার কোনো প্রবলেম আছে? স্পট হিলিং এ ক্লিক করার পরে স্যার উপরে যে অপশনগুলো আছে ওই অপশনগুলো আপনি যেভাবে দেখাইছেন সেম এভাবে রাখতে হবে স্যার? হ্যাঁ মানে আমি তো এটা তো ব্রাশ সাইজ আর স্পেসিংটা কমা, মানে স্পেসিং না, অ্যাঙ্গেলটা চেঞ্জ করছি আমি। আর রাউন্ডনেস তো আমাদের 100% থাকে আর অ্যাঙ্গেলটা থাকে হচ্ছে 0। আমি আমার কাজের সুবিধার্থে ব্রাশটা হচ্ছে একটু রোটেট করে নিছি, এই হচ্ছে পার্থক্য। আর এখানে বুঝতে পারছি, এটা কাজের সুবিধার্থে কাজটা যেভাবে মুভ আছে আমি ওইভাবে মুভ করে দিলাম, ওইটা ঠিক আছে। কিন্তু অন্যগুলা যে কন্টিনিউয়াস কন্টেন্ট আওয়ার, এটা আমার কন্টেন্ট আওয়ার সিলেক্ট রাখতে হবে। কেননা কন্টেন্ট আওয়ারটা করবে কি, আমার ইমেজের চারপাশের যে পিক্সেল সেখান থেকে স্যাম্পল নিয়ে আমার সেই জায়গাটা ফিল করে দেবে, সে কারণে আমার কন্টেন্ট আওয়ারটা সিলেক্ট রাখতে হবে। জি স্যার। আর স্যাম্পল অল লেয়ারটা আমরা চেক দিয়ে রাখবো। আমি ফাইলটা এখন রিভার্ট করি, ফাইল রিভার্ট, আবার আগের অবস্থানে নিয়ে আসি। তো আমাদের এরপর আছে হচ্ছে হিলিং ব্রাশ। হিলিং ব্রাশটা আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের মতোই কাজ করে। এটা আমাদের ইমেজের কোনো জায়গা থেকে স্যাম্পল নিয়ে আমাদের আমি যেখানে ক্লিক করব সেই জায়গাতে পেস্ট করবে। তো আমি দেখেন আমি ব্রাশ সাইজটা একটু বাড়ায় নিলাম, এখানে আবারও অ্যাঙ্গেলটা আবারও বাড়ায় নেব। আচ্ছা রাউন্ডনেসটা আগে বাড়ায় নেই 75%, অ্যাঙ্গেলটা আমি একটু 83%-এর মতো রাখলাম। আচ্ছা আমার ব্রাশ সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে, এতটুক পারফেক্ট। ওকে, আমি একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম, এটা নর্মাল লেয়ারে কনভার্ট করে নিলাম। দেখেন এখন আমি এখানে কাজ করি, এখানে এটার জন্য আমার ব্রাশটা একটু বড় করতে হবে, বেশি বড় হলো, একটু বড় করি 275। আচ্ছা দেখেন এই যে আমি এখানে এই ফুটপ্রিন্টটা মুছবো, তার জন্য আমার অন্য জায়গা থেকে স্যাম্পল আনতে হবে। তো আমি এখান থেকে যদি অল্টার প্রেস করে দেখেন এই জায়গাটা স্যাম্পল করলাম, দেখেন এই জায়গাটা দেখেন কপি হয়ে গেছে এবং এখানে চলে আসতেছে, পেস্ট করে দিলাম, দেখেন আমার পেস্ট হয়ে গেছে। কিন্তু আমার এখানে ম্যাচ করতেছে না, যে কারণে আমি স্যাম্পলটা এর পাশে থেকেই নেব, এখান থেকে নেব, পেস্ট করে দেব। দেখেন ফুটপ্রিন্টটা রিমুভ হয়ে গেছে। আবার এটা রিমুভ করার জন্য এখানে অল্টার প্রেস করে নিলাম, পেস্ট, দেখেন রিমুভ হয়ে গেছে। আবার ঠিক তেমনি এখান থেকে অল্টার, আমার ব্রাশ সাইজটা একটু ছোট করে নেই। স্যার এটা কি ওই স্পট হিলিং ব্রাশ না, এটা কি অন্য ব্রাশ নিয়েছেন স্যার? এটা হিলিং ব্রাশ টুল, এটা আমাদের হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ না, এটা হিলিং ব্রাশ।
এটা এটা আমাদের রিং হচ্ছে ব্রাশ। ক্লোন টুলের মতো কাজ করবে। আমার অল্টার ক্লিক করে স্যাম্পল করে নিয়ে সেই জায়গায় আমরা জায়গাটা পেস্ট করে দেব, দেখছেন? আবার জি এখানে স্যার। পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম। হয় হয়েছে, মোটামুটি হয়েছে। আমি এটা যদি ব্রাশ সাইজটা আরো ছোট করি, আমি এখান থেকে স্যাম্পল নিলাম, এখানে পেস্ট করে দিচ্ছি, দেখেন। স্যাম্পলটা নেওয়ার সময় কি স্যার আমরা খালি জাস্ট যেখান থেকে স্যাম্পলটা নিব ওইখানে কার্সারটা রাইখা অল্টার প্রেস করব, না অল্টার 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 প্রেস অল্টার করব, তারপরে জি স্যার। ক্লিক করব, তারপরে জি স্যার। আমরা স্যাম্পলটা নেব, দেখেন। অল্টার, স্যাম্পলটা নিল, জায়গাটা পেস্ট হয়ে গেল, দেখেন। এখানে আমার বেশ কয়েকবার ক্লিক করা লাগছে আমার জায়গাটার উপরে বেস বেস করে। আবার দেখেন আমি আবারও জুম করে নেই। অল্টারটা স্যার, অল্টারটা প্রেস করার পর আবার যখন ওই ওই প্লেসে যখন ছাড়লে কি স্যার এই আর অন্য কোথাও প্রেস করা লাগে না, জাস্ট ওইখানে না ছেড়ে দিলে চলে? না, আমাদের অল্টারে দেখেন, অল্টার এখান থেকে আমি স্যাম্পল নিলাম অল্টার প্রেস করে। জি স্যাম্পলটা ভালো হয় নাই, ব্রাশ সাইজটা একটু ছোট করি আমি আরো। অল্টার, এই দেখেন চলে আসলো। এখানে আমার ক্লিক করতে হ্যাঁ, হবে, ক্লিক করতে হবে। ক্লিক, হ্যাঁ দেখেন ক্লিক করছি। আবার এখানে আমি অল্টার প্রেস করলাম, ক্লিক, 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 দেখেন হুম, আমার যত ফুটপ্রিন্টগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে হুম, গেছে। জি তো স্যার। এখানে দেখেন, এখানে একটা অপশন আছে। এখানে আমরা সবসময় স্যাম্পল রাখবো, কেননা স্যাম্পল রাখলে আমরা যেখান থেকে স্যাম্পল নেব জায়গার সেটা নেব। আর প্যাটার্ন নিলে পরে আমাদের এই যে এখানে প্যাটার্ন বক্স চলে আসবে, এখান থেকে আমরা প্যাটার্ন নিতে পারবো। আমরা প্যাটার্ন নেব না, আমরা স্যাম্পল নেব। আর এখানে অ্যালাইনটা চেক বক্স দেওয়া আছে, অ্যালাইন, দেখেন অ্যালাইনে অল্টার প্রেস করে আমি যদি ক্লিক করতে থাকি, দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু জায়গাটা চেঞ্জ হচ্ছে অ্যালাইনটা টিক দেওয়ার কারণে। দেখেন এই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে না, জি জি। আমি ড্র্যাগ করতেছি, দেখেন প্লাস চিহ্নটাও কিন্তু জায়গাটা চেঞ্জ করতেছে, মানে সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তখন আমাদের স্যাম্পলটা নিচ্ছে। কিন্তু আমি যদি অ্যালাইনটা যদি চেক না করা থাকে, ক্লিক করলাম, দেখেন ও আচ্ছা, এখানে অ্যালাইন অপশনটা এইভাবে কাজ করে। অ্যালাইন অপশনটা ও ক্লোন স্ট্যাম্পের জন্য অন্যভাবে কাজ করে, ঠিক আছে। এখানে অ্যালাইনটা কাজ করে না ওইভাবে। আমরা ক্লোন স্ট্যাম্পের সময় অ্যালাইন অপশনটা দেখব। হুম, এখানে অ্যালাইন অপশনটা ওইভাবে কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, এটা অ্যালাইনটা থাক। জি স্যার। হ্যালো, হ্যালো মোশাহিদুল্লাহ, ইউ আর লেট। হ্যালো, হ্যালো, কাজল আহমেদ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আপনি অনেক লেট করে ফেলাইছেন। প্রবলেম কি আপনার? কি মাইক্রোফোন নষ্ট নাকি বুঝতেছি না। কাজ তো আমি তো দুইটা টুলসের কাজ অলরেডি দেখাইছি। কাজল আহমেদের কি হলো, কথা বলতেছেন না?
স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু প্রবলেম হয়েছিল স্যার, সরি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, আমি আবার মনে করলাম যে আমার নেটের প্রবলেম হচ্ছে কিনা। না স্যার, না স্যার, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আমি আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। জি স্যার। মুর্শিদুল্লাহ মনে হয় আসছে স্যার। হ্যাঁ আসছে, কিন্তু কথা বলতেছে না, টেক্সট ও করতেছে। আচ্ছা দেখেন, তো এইভাবে আমরা স্পট হিলিং ব্রাশটা ব্যবহার করতে পারবো। আমি এটা আবারও অ্যাঙ্গেলটা রিসেট করে দেই, রাউন্ডনেসটা 100 করে দেই, অ্যাঙ্গেলটা 0 করে দিলাম। তো আমাদের এটা গেল হচ্ছে হিলিং ব্রাশ। এরপর আমরা প্যাচ টুল নিয়ে কাজ করব। প্যাচ টুল নিয়ে এটা না, এটাও না, আচ্ছা। প্যাচ টুল দিয়ে আমরা কোনো কিছু কপি বা পেস্ট করার সময় আমরা প্যাচ টুলটা ব্যবহার করি। শুনতে পাচ্ছেন? জি স্যার। তো দেখেন, এই যে আমি এই যে এটা একটা সিম্পল একটা ইমেজ, আমি এই প্যাচ টুল সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করে এর চারপাশে একটা সিলেকশন তৈরি করতেছি। দেখেন, সিলেকশন তৈরি করলাম। এখন আমরা এটাকে দেখেন, এটা এখানে দেখেন কার্সরটা মাঝখানে, সিলেকশনের মাঝখানে নিয়ে আসলে দেখেন মুভের মতো একটা চিহ্ন আসলো। দেখেন আমি এটা ড্র্যাগ করতেছি, দেখেন আমি যে জায়গাটা নিচ্ছি সেই জায়গা দিয়ে আমার ওই বাকি জায়গাটুকু ফিল হয়ে যাচ্ছে। দেখেন জি স্যার। আমার একটু জায়গাটা কম, যে কারণে ফিলটা ভালো হইলো না। দেখেন ফিল হয়ে গেল। এটা আমরা অন্য ইমেজের ক্ষেত্রে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এছাড়া এটা আমরা এখান থেকে এটা আমরা কাট করে নিয়ে যেতে পারি, কিংবা কপি করেও নিয়ে যেতে পারি। কাট করার জন্য আমাদের কন্ট্রোল প্রেস করলে দেখেন এটা কাটের চিহ্ন হয়ে যাবে, মডিফায়ার কি কন্ট্রোল, আর কন্ট্রোল অল্টার প্রেস করলে আমরা এটা কপি করে নিয়ে যেতে পারবো। কন্ট্রোল জে দিলে আমরা এটা নতুন লেয়ারে নিয়ে যেতে পারবো সিলেকশনটা। বুঝতে পারছেন? এখানে আমাদের কিন্তু মডিফায়ার কিটা আমরা ব্যবহার করতে পারি। তো আমরা কন্টেন্ট আওয়ারের জন্য আমরা এটা না কোনটা দেখবো আমি, হ্যাঁ কন্টেন্ট আওয়ার আমরা প্যাচ টুলের জন্য আমরা এই ইমেজটা দেখি। এই ইমেজের যে এখানে যে দেখেন এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে আমরা রিমুভ করব। তো আমি প্যাচ টুল দিয়ে এটা আমি এর চারপাশে দেখেন একটা রাফ একটা সিলেকশন তৈরি করি এটার চারপাশে। এখন এটা আমি মুভ করব, যেহেতু অল্টার আমরা এটা জুমটা কমাই আগে। দেখেন আমি এটা প্যাচ টুল দিয়ে এটা যে সরাচ্ছি, দেখেন ওই জায়গাটা কিন্তু তার পাশের যে পিক্সেল, সেই পিক্সেল দিয়ে ফিল হয়ে যাচ্ছে। দেখেন ছেড়ে দেব, দেখেন ফিল হয়ে গেল। কন্ট্রোল ডি দিলাম, ডি সিলেক্ট হয়ে গেল। তো আমাদের মনে হচ্ছে এখানে একটু কিছু গরমিল আছে। আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যদি একটু ড্র্যাগ করে দেই, গরমিলটা মনে হয় মোটামুটি ফিল হয়ে যাবে। যদি আমাদের বেশি পরিমাণে যদি গরমিলটা থাকে, দেখেন দূর বোঝার কিন্তু উপায় থাকবে না যে এখান থেকে আমরা কোনো কিছু মুভ করছি। দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার আমরা তো সেম কাজটা কি স্যার আমরা স্পট হিলিং ব্রাশ দিয়ে করতে পারি? স্পট হিলিং ব্রাশ দিয়ে কাজটা করলে কি হয় দেখেন, স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে দেখেন আমি এটা ব্রাশ সাইজটা বড় করলাম। আপনি স্পট হিলিং ব্রাশ দিয়ে আমি এই যে ড্র্যাগ করলাম, দেখেন আমার ফটোশপই হ্যাং হয়ে যাবে, রিমুভ হয়ে গেল। আমি এটা আবারও স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ড্র্যাগ করলাম, রিমুভ হয়ে গেল। এটা আমার এই ইমেজ দেখে এখন মনে হচ্ছে আমাদের সোজা, কিন্তু এটা আমাদের হচ্ছে ইমেজের উপরে নির্ভর করবে যে আমরা আসলে কোন টুলটা ব্যবহার করব। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, জি স্যার। এটা আমার মানে ইমেজের উপর, হ্যাঁ ইমেজটা যদি স্যার কম রেজুলেশনের হয়,
তাইলে আমরা ওই যে স্পট হিলিং ব্রাশটা দিয়ে ইউজ না না করলে না বেটার। না, সব ইমেজে কিন্তু এই কাজটা কিন্তু আমাদের বেটার আউটপুট দিবে না সব ইমেজে। জি স্যার, জি আর স্যার। এটা হচ্ছে আমরা যদি কোনো কন্টেন্ট আওয়ার মুভ টুল, আমরা এই টুলটা দিয়ে সিলেক্ট করে কোনো জায়গায় আমরা পেস্ট করে দিতে পারি। দেখেন আমাদের এখানে বোঝা যাচ্ছে না। জি স্যার। তো এটা আপনার কাজের উপরে নির্ভর করবে যে আপনি আসলে কোন টুলটা দিয়ে আপনি বেটার আউটপুট পাচ্ছেন। জি স্যার। বুঝতে পারছেন? তো আমি এখানে প্যাচ টুলটা দিয়ে আমি আপনাকে কাজটা দেখালাম। জি স্যার। আর স্পট হিলিং ব্রাশ টুলটা সাধারণত ইমেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এইসব আচ্ছা। বস্তু সরানোর জন্য আমরা প্যাচ টুলটাই আমরা প্যাচ। বেশি ব্যবহার করি। হ্যাঁ, প্যাচ টুলটাই হচ্ছে আমাদের একটু মানে পারফেক্টলি আমাদের আউটপুট দেয়। প্যাচ টুলটা আমাদের আশেপাশের যে পিক্সেল ডাটাগুলো সেটাই অ্যানালাইজ করে আমাদের একটা বেটার একটা রেজাল্ট দেয়। দেখেন ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেখেন আমাদের কিন্তু বেশ ভালো একটা আউটপুট দিয়েছে। আর এটা মিক্স করার জন্য আমরা ফেদারও ব্যবহার করতে পারি, কিংবা আমরা এই হিলিং ব্রাশ টুল দিয়েও ড্র্যাগ করে এটা আমরা একটু জায়গাটা ঠিক করে দিতে পারি। এটা পুরোপুরি তাহলে স্যার আপনার উপর ডিপেন্ড করবে। স্যার আমরা প্যাচ টুলটা ইউজ করার ক্ষেত্রে তো স্যার জাস্ট খালি এটারে সিলেক্ট করে পাশের মানে হ্যাঁ পাশের দিকে আমরা মুভ করে নিয়ে যাব বাস, হ্যাঁ এটুকুই। তার কোনো অল্টার টল্টার এগুলো তো স্যার না 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 না, প্রেস করতে হবে না। মডিফায়ার কি দিয়ে কি করতে হবে সেটা তো আমি তো দেখালাম। আমি যদি মডিফায়ার কি ধরেন কন্ট্রোল ব্যবহার করি তাহলে এটা কাট হয়ে সরে যাবে। দেখেন কন্ট্রোল ব্যবহার জি, করলাম, স্যার। এটা কাট হয়ে গেল। আমি কন্ট্রোল অল্টার ব্যবহার করবো, এই জায়গাটা আমাদের কপি হয়ে গেল। আর জি, দেখেন স্যার। আমি এটা যখন ড্র্যাগ করব প্যাচ জি, স্যার। টুল দিয়ে, দেখেন এটার একটা অসুবিধা আছে যে আমাদের যথেষ্ট পরিমাণে ফাঁকা জায়গার দরকার হয়। আমি এটা ড্র্যাগ জি, করব, স্যার। দেখেন আমি এখানে নিয়ে যাব, দেখেন আমাদের এইটা কিন্তু সিলেক্ট হয়ে কিন্তু এখানে কিন্তু চলে আসতেছে। দেখেন জি, স্যার। ছেড়ে দিলাম, এবং এর চারপাশে যে পিক্সেলের যে ডাটাগুলো নিয়ে ঠিক সেম কালারটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছে। আমরা যত জি, স্যার। ফটোশপের হায়ার ভার্সনে কাজ করব আমাদের তত হচ্ছে সুবিধা। যেমন দেখেন এই জায়গাটা আমি প্যাচ টুল দিয়ে সিলেক্ট করি, দেখেন প্যাচ টুল দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। এটা যদি আমি এখন যদি মুভ করি, দেখেন আমার লেখাটা আবার ফিরে আসতেছে, কেননা আমাদের জায়গা শেষ। জায়গা শেষ। এই ক্ষেত্রে স্যার আমাদের অল্প অল্প করে সিলেক্ট করে সেটা মানে খুব কেয়ারফুলি ভাবে মুভ করতে হবে হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেয়ারফুলি ভাবে মুভ করতে হবে। মানে না আনটিলটা না না আনটিলটা একবারে, না না না, তারপরে এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব সেই কাজে এখন আমরা আসতেছি। তো আমরা প্যাচ আচ্ছা, টুলের কাজটা দেখলাম। দেখেন আমাদের জি, স্যার। প্যাচ টুল, ফটোশপ কি হ্যাং হলো নাকি? আমার ফটোশপ হ্যাং হয়ে গেছে, একটু অপেক্ষা করেন, ক্র্যাশ করছে আমার ফটোশপ। জি, স্যার। আচ্ছা, আমি আবারও ফটোশপটা নিই। মোশাহিদুল্লাহ কথা বলতেছেন না কিন্তু, কি প্রবলেম? কথা বলতে পারতেছেন না। আমার ফটোশপটা ওপেন হোক। আচ্ছা, আমি ফাইলগুলো আবারও ওপেন করি। আচ্ছা, তো এই ধরনের টেক্সট দেখেন আমাদের এখানে বেশ বড়। তো এটার জন্য আমরা অন্য টুল ব্যবহার করব। আমরা প্যাচ টুল দেখলাম, এখন দেখেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আমরা এই জায়গাটা আমরা ফিল করতে পারবো। শুনতে পাচ্ছেন? জি স্যার, এটা কি এই হিলিং টুলের মধ্যেই?
হ্যাঁ, হিলিং টুলের মধ্যেই আছে আমাদের, দেখেন নিচে কন্টেন্ট আর মুভ টুল, ঠিক প্যাচ টুলের মতোই আমরা এটা দিয়ে আমরা এই জায়গাটা আমরা দেখেন ড্র্যাগ করে কপি করতে পারবো। এটা আমি আন্ডু করলাম, এটা সরি কাট করতে পারবো, কন্ট্রোল শিফট দিয়ে আমরা কাট করতে পারবো। আমি আন্ডু করি, কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করবো, এটা দেখেন কাট হয়ে গেল। জি স্যার। কন্ট্রোল অল্টার প্রেস করে ড্র্যাগ করবে, এটা কপি হয়ে যাবে। ঠিক একইভাবে মডিফায়ার কি ব্যবহার করে। তো আমরা এখানে ড্র্যাগ বা কপি কিছুই করব না, আমরা এটা যদি মুভ করে এখানে বসায় দেই, এটা কন্টেন্ট টাওয়ার, এটা আমি দেখেন অ্যাপ্লাই করলাম, এটা অ্যানালাইজ করে আমার যে ব্যাকগ্রাউন্ড তার সাথে হচ্ছে ম্যাচ করে আমার এই সিলেকশনটা পেস্ট করে, আমার সিলেকশনটা একটু বসানো ভুল জায়গায় হয়েছে যে কারণে ভালোভাবে বসবে না। দেখেন এটা অ্যানালাইজ করতেছে, দেখেন ওই জায়গাটা রিমুভ করে আমার এখানে নিয়ে এসে বসাইলো, দেখছেন? জি স্যার, কিন্তু বাট স্যার ওইখানের মতো তো আর পারফেক্ট হয় নাই। না, এটা তো কন্টেন্ট আবার ওরকম পারফেক্ট হবে না, এটা আমি আচ্ছা কন্ট্রোল আচ্ছা। ডি দিয়ে ডিসিলেক্ট করব, কিন্তু তারপরেও কিন্তু দেখেন যে আসলে কিন্তু যে বোঝার যে সমস্যা অত হবে না। আমি আবার আন্ডু করি, কিন্তু দেখেন আমি এই লেখাটাকে আমি যদি আবার যদি এটা পারফেক্ট করতে চাইলে আপনার আরও কিছু কাজ করতে হবে, তখন ওই ঠিক আগের মতোই ব্রাশ টুল দিয়ে হয়তো কালারটা আমার এখানে ব্রাশ করে দিতে হবে, কিংবা স্পট হিলিং ব্রাশ দিয়েও আমরা একটু ড্র্যাগ করে দেখতে পারি কীরকম হয়। কিন্তু আমি চাচ্ছি যে এই লেখাটা আমি রিমুভ করে দেব, তার জন্য এডিট ফিল, এখানে আমাদের হচ্ছে যে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা থাকতে হবে, ওকে করব। দেখেন কন্টেন্ট অ্যাওয়ার্ডটা কাজ করতেছে। দেখেন আমার কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন বলতে পারেন যে আমার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, এখানে সাদা, এখানে একটু আমাদের ব্রিকগুলো সাদা, কিন্তু এখানে তো সাদা না। তো আমরা সেটা সলভ করার জন্য আমরা এখান থেকে মার্কিউ টুল নিলাম, নিয়ে আমি এখান থেকে এই জায়গাটুকু কপি করব, কপি করে অল্টার কপি করব, মুভ টুল নেব এবং এখানে দেখেন ড্র্যাগ করে ঠিক পাশাপাশি বসিয়ে দেব। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করব, দেখেন আবারও এটা সিলেক্ট করব, কন্ট্রোল অল্টার প্রেস সরি আমি কন্ট্রোল জেড আন্ডু করি একটু, আবারও কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে এটা আমি ড্র্যাগ করে, দেখেন এই জায়গাটা কিন্তু আমার তখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, দেখেন ম্যাচ হয়ে গেছে। হয় আর যেটুকু বাকি থাকবে সেটুকু আমরা স্পট হিলিং ব্রাশ টুল দিয়েও ড্র্যাগ হিলিং ব্রাশ টুল স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে ড্র্যাগ করে ম্যাচ করে দিতে পারি, অথবা আমরা ফেদারও ব্যবহার করতে পারি। দেখেন এই যে ড্র্যাগ করে দেব, মিশে গেল, ড্র্যাগ ড্র্যাগ, দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু জায়গাটা কিন্তু এখন কিন্তু সিলেকশনটা মোটামুটি বলা চলে যে এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না যে এখানে কিন্তু কোনো লেখা বা কোনো কিছু ছিল। তো আপনারা এইভাবে আপনার টেকনিক ব্যবহার করেন, ফেদার ব্যবহার করতে পারেন, কিংবা স্পট হিলিং ব্রাশ দিয়েও আপনারা এইভাবে ড্র্যাগ করে মিশিয়ে দিতে পারেন, সেটা আপনার কাজের উপরে নির্ভর করবে। বুঝতে পারছেন এখন তাহলে আমাদের কন্টেন্ট টাওয়ার টুলের কাজটা? জি স্যার। তো কন্টেন্ট টাওয়ার মুভ টুলের কাজটা আমরা আবারও এর পরে দেখব, আমরা যখন ব্যাকগ্রাউন্ড থেকে এটা আপনাদের কালকের ক্লাসে থাকবে। ক্লোন টুল এবং রিমুভাল, অবজেক্ট রিমুভাল, এটা আপনাদের কালকের ক্লাসের জন্য। আমরা কন্টেন্ট টাওয়ার টুল দিয়ে এটা কালকে আরও কাজ দেখব। তো আমাদের এরপরে আছে সবশেষে কি আছে, রেড আই টুল। আমরা ইমেজ ক্যাপচার করার সময় হয়তো দেখা গেল যে ক্যামেরা ফ্ল্যাশ করার কারণে আমাদের রেটিনায় সেই আলোটা রিফ্লেক্ট হওয়ার কারণে আমাদের চোখ কিন্তু এরকম লাল হয়ে যায়, জল জল করে। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা রেড আই টুলটা ব্যবহার করব। দেখেন আমাদের অপশন বারে দেখেন পিপল সাইজ এবং ডার্কেন অ্যামাউন্ট, আমাদের পিপল সাইজ কত আর ডার্কেন অ্যামাউন্ট কত করব, তার উপরে সেটা ঠিক করে আমরা জাস্ট এই টুলটা নিয়ে পিউপিলের মাঝখানে ক্লিক করব। দেখেন পিউপিলের মাঝখানে ক্লিক করব, দেখেন আমাদের চোখটা কালো হয়ে গেছে। ক্লিক
ফিক্সড। বুঝতে স্যার পারছেন? এটা স্যার হ্যাঁ না স্যার এটা স্যার আবার একটু বলবেন স্যার। দেখেন আমাদের এখানে পিউপিল সাইজ 50% আছে, আমি এটা 50% রাখলাম অথবা আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে দিলাম, আমি 45% দিলাম, দিয়ে তারপরে যে রেড আই টুল নিয়ে দেখেন শুধু ডার্কেন অ্যামাউন্ট আপনি, আমি 50% রাখছি, আপনি আপনার ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারেন, আমি 50% রাখছি। ঠিক মাঝখান বরাবর রেটিনার মাঝখান বা পিউপিলের মাঝখানে নিয়ে ক্লিক, দেখেন আমাদের আইটা রেড আইটা ফিক্সড হয়ে গেল। আবার ঠিক মাঝখানে নিয়ে ক্লিক, দেখেন রেড আইটা কিন্তু আমাদের ফিক্সড হয়ে গেছে। দেখেন আমি এখন জুম কমাই, এখন দেখেন, বুঝতে পারছেন? স্যার এই আমরা রেড আই অপশনটা নেব, নেওয়ার পর স্যার ওইখানে পাতের এখানে যে 45% আর ওইখানে যে পার্সেন্টেজটা স্যার হইলো, হুম, এই পার্সেন্টেজটা স্যার কিভাবে আমরা সিলেক্ট করব, মানে 45% যে হবে এটা কিভাবে বুঝবো স্যার? ওটা তো আসলে আপনার ইমেজ দেখলেই বুঝতে, মানে মানুষের চোখ তো আর কখনো 100% কালো হয় না, 100% কালো হলে তো সেটা তো বলা চলে যে অন্ধের চোখের মতো হয়ে গেল। তো জি সাধারণত স্যার, জি এটা স্যার। মনে হয় ডিফল্ট 50%ই থাকে, মনে হয় ফটোশপের আচ্ছা যে ডিফল্ট সেটা 50%ই থাকে। আপনার তো 100% ডার্কেনের দরকার নেই, তাহলে তো সেটা ব্লাইন্ড আই হয়ে গেল। জি স্যার, জি। তাহলে এই দুইটা যেটা এটা হলো চোখের ডার্কনেসের পার্সেন্টেজ স্যার। হ্যাঁ, একটা হচ্ছে ডার্ক অ্যামাউন্ট আর একটা হচ্ছে পিউপিল সাইজ, মানে আমাদের পিউপিলের সাইজ কত। অনেকের দেখা যায় যে পিউপিলের সাইজ, আর জুম যদি আরও করেন হয়তো আরও কাছ থেকে ছবিটা তোলা হলো, তখন দেখা গেল যে পিউপিলের সাইজটা আরও বড় দেখা যাবে। কিংবা আর হচ্ছে এটা হচ্ছে কতটুক পিউপিল সাইজটা আসলে এখানে বোঝাচ্ছে যে কতটুক জায়গা, মানে মানে পিউপিলের কতটুক জায়গা সে ডার্ক করবে। এখানে পিউপিল সাইজ 45%, মানে সেন্টার থেকে 45% এরিয়া সে ডার্ক করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই পাঁচটা টুলসগুলো আপনারা এখন এক্সপ্লোর করেন, পাঁচটা টুলস হুম। আপনারা এখন ব্যবহার করেন। তারপরে আমাদের যে আরও বাকি যে কাজগুলো, সেই বাকি কাজগুলো আমি তারপরে আবার আপনাদেরকে দেখাবো। আপনারা এই পাঁচটা টুলসগুলোর কাজ এখন এক্সপ্লোর করেন, একদম ইজি। পাঁচটা। হ্যাঁ, এই টুলসগুলোর কাজ একদমই ইজি, কোনো কঠিন কোনো টুলস না। আর আপনারা যখন আরও আপগ্রেড ভার্সন ব্যবহার করবেন তখন দেখবেন যে এই টুলসগুলো আরও চমৎকারভাবে কাজ করে, কেন তখন এই টুলসগুলোর কাজে আরও মডিফাই করছে, তখন এই টুলসগুলো আরও ভালোভাবে কাজ করবে। জি স্যার। তো এই পাঁচটা টুলস একটু কাজ দেখেন। আর ক্লোন স্ট্যাম্পের টুল আর একটা অবজেক্ট রিমুভাল, সেটা আমাদের কালকে থাকবে। স্যার আমাদের আরও বাকি আরও অনেক কিছু জানার আছে। এই পাঁচটা টুলসের কাজ করার পরে আমরা বাকি কাজগুলো শিখব। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিলাম, আপনারা প্র্যাকটিস করেন। মোশাহিদুল্লাহ, আপনি ফোন থেকেও কানেক্ট হন, তাহলে আমার সাথে কথা বলতে পারবেন। ফোন থেকে আমার সাথে কথা বলেন আর ডেস্কটপ থেকে কাজ করেন।
হ্যালো। হ্যাঁ, কাজ করতেছেন? কাজ করতেছি স্যার। হিলিং ব্রাশের কাজটা স্যার। হিলিং ব্রাশ, হিল মানে হচ্ছে সুস্থ করা। হিলিং ব্রাশ আর ক্লোন স্ট্যাম্পের কাজ একই। আমি আবারও দেখাচ্ছি, দেখেন স্ক্রিনটা শেয়ার দেই। হিলিং ব্রাশ। হিলিং ব্রাশের সময় কি স্যার ওই যে মোডটা কি স্যার রিপ্লেসে থাকবে? দাঁড়ান, আমি হিলিং ব্রাশটাকে নিয়ে আসি। আচ্ছা, আর আমি এখানে অ্যালাইন আছে, ওইগুলা কি টিক চিহ্ন থাকবে স্যার? হ্যাঁ। দাঁড়ান, আমি ফাইলটা আবার নতুন করে ওপেন করি। দেখেন, আমি এখানে হিলিং ব্রাশ, এখানে মুডটা নর্মাল, সোর্স জি স্যার। স্যাম্পল, আর অ্যালাইন্ডের জি স্যার। দরকার নাই। আর আমি এখানে হচ্ছে নিউ একটা লেয়ার নিলাম, এখানে হচ্ছে কারেন্ট অ্যান্ড বিলো অল লেয়ারসে দিলাম। দেখেন এখন এখানে একটু সেটিংসগুলো চেঞ্জ করে এখন দেখে আমি একটু এক্সপ্লোর করি, দেখেন কি হয়। আমি অল্টার প্রেস করলাম, কন্ট্রোল না অল্ট, আমি কন্ট্রোল প্রেস করতেছিলাম, অল্টার প্রেস করলাম, ক্লিক করলাম। আচ্ছা, আমি নতুন লেয়ারে আমার হলো না। ও সরি, আমার ওই লেয়ারটা সিলেক্ট করা ছিল। এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, আবারও সোর্স নিলাম, ক্লিক করলাম। দেখেন আমার এই লেয়ারে কিন্তু জায়গাটা পেস্ট হয়ে গেছে। কিংবা কারেন্ট লেয়ারও রাখতে পারি আমরা। অন করলাম, আমার লেয়ারটা সিলেক্ট হয়েছিল না। আমরা এখানে অল লেয়ার সিলেক্ট করে দেব, তারপরে কাজ করব। দেখেন স্যাম্পল অল লেয়ারে হয়ে গেল। আর এটা অফ করে দিলাম, শুধু আমার নিচের লেয়ারটা দেখা যাচ্ছে। তাহলে অল লেয়ারটা এখানে সিলেক্ট রাখবো, দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এখানে মুডটা নর্মাল রাখবো, স্যাম্পল রাখবো, অ্যালাইন্ডের এখানে টিক দেওয়ার দরকার নাই। আমরা অল লেয়ারটা ব্যবহার করবো। আর অ্যালাইন্ডের অপশনটা আমরা ক্লোন স্ট্যাম্পের সময় ভালো হবে, তখন আমরা দেখতে পাবো। বুঝতে পারছেন? জি স্যার, তাহলে স্যার ওই কারেন্ট লেয়ারটা যেটা এটা চেঞ্জ হবে, এটা এখানে অল লেয়ার থাকবে। অল লেয়ার থাকবে। আর আপনি যদি এই লেয়ার যদি না রাখেন, তো আপনি যদি নতুন কোনো লেয়ার না আনেন, শুধু একটা লেয়ারের উপরে কাজ করতে চান, তখন আপনি কারেন্ট লেয়ার দিবেন। আচ্ছা আচ্ছা। জি স্যার। কারেন্ট লেয়ার দেওয়ার পরে স্যার তখন ব্রাশটা আমার প্রয়োজন অনুসারে ছোট বড় করার পরে আমরা যে জায়গাটা রিমুভ করতে চাচ্ছি হ্যাঁ, ওই জায়গাতে আগে স্যাম্পল নিতে হবে, তার পাশ থেকে হচ্ছে অল্টার প্রেস আগে করে আমাদের স্যাম্পল নিতে হবে, তারপরে স্যাম্পল নিতে হবে। হ্যাঁ, জি স্যাম্পল নিয়ে স্যার। তারপরে আমাদের এটা পেস্ট করে দিতে হবে। জি স্যার। ঠিক আছে, আবার দেখেন, তাহলে আবার দেখতে থাকেন। আমি আবার আবারও করতে থাকেন। আমি তারপর আবার জিজ্ঞেস করবো এবং দেখা দেবো আপনাদের কোথায় প্রবলেম আছে। তো আপনারা এখন আবার প্র্যাকটিস করতে থাকেন। মোশাহিদুল্লাহ, হয়েছে কি আপনার প্রবলেম সলভ? ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আমি 11টা 15-তে আবারও যে বাকি কাজগুলো, সে কাজগুলো 12টা 15-তে আবারও বাকি কাজগুলো দেখানো শুরু করবো। এতক্ষণ আপনারা প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে স্যার। ওকে স্যার।
পাচ্ছেন? কাজল আহমেদ, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কাজগুলো করছেন, এর ভিতরে কোথাও কোনো প্রবলেম আছে আপনার কিংবা মোশাদুল্লাহ? না স্যার, ঠিক আছে মোটামুটি। মোশাদুল্লাহ, তো এরপর আমরা পরবর্তীতে আমাদের যে বাকি কাজগুলো আছে সেই বিউটি রিটাচিং, আমি স্ক্রিনটা শেয়ার দেই। ইমেজ রিটাচিংয়ের ক্ষেত্রে আমাদের আরও বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়, তো সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব এখন। এখানে না, আমি এই ইমেজটা নিয়ে আলোচনা করি। আমাদের অনেক সময় এই ইমেজটা আমি একটু জুম করি, দেখেন ইমেজে দেখা যাচ্ছে যে অনেক ধুলোর মতো, ডাস্টের মতো কিন্তু অনেক কিছু দেখা যায়। আমরা অনেক সময় বেশ কিছু ইমেজ জুম করলে দেখতে পাবো যে সেই ইমেজে ধুলো বা ডাস্ট কিংবা স্ক্র্যাচ থাকে। তো সেগুলো আমরা খুব সহজেই আমরা ফিল্টার অপশন থেকে রিমুভ করতে পারি। ফিল্টার, নয়েজ, ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ, এখান থেকে আমরা রেডিয়াস একটু বাড়াতে পারি বা থ্রেশহোল্ড একটু বাড়াতে পারি। দেখেন আমার ইমেজটা যত বাড়াবো আমাদের ইমেজটা একটু স্মুথ হতে হবে, আমরা বেশি বাড়াবো না, আমরা 3 থাক। আমি অ্যাপ্লাই করলাম ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ। এটা আপনার ইমেজের উপরে নির্ভর করবে যে আপনি আসলে ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ আসলে কতটুকু অ্যাপ্লাই করবেন। বেশি অ্যাপ্লাই করলে আমার ইমেজটা বেশি স্মুথ হবে। শুনতে পাচ্ছেন? জি স্যার। এছাড়া আমাদের ইমেজ অনেক সময় শার্প করার দরকার হয়। ফিল্টার, শার্পেন, স্মার্ট শার্পেন, এখান থেকে আমরা আমাদের প্রিসেটটা ডিফল্টই থাকবে, অ্যামাউন্টটা একটু আমরা কম বেশি করতে পারি। এখানে দেখেন শার্পেনের অ্যামাউন্টটা বাড়ালে ইমেজটা আমাদের কীরকম চেঞ্জ হয়। এটা একটু ভারী, একটু কাজ করতে সময় নেয়, যে কারণে একটু সফটওয়্যার ল্যাগ করতে পারে বা হ্যাং করতে পারে। দেখেন আমি একটু বাড়ালাম, দেখেন ইমেজটা তখন বেশি বাড়ালে ইমেজটা আসলে তখন বেশি ঘোলা হয়ে যাবে। আমরা রিডিউস নয়েজের পরিমাণ একটু বাড়ালাম। আমরা এখান থেকে লেন্স ব্লার রাখবো, অন্য কোনো ব্লার দেব না, আমরা এখান থেকে লেন্স ব্লারই রাখবো, তারপরে ওকে করব। স্মার্ট শার্পেনটা আমাদের ইমেজটা একটু শার্প করবে, ডাস্ট এবং স্ক্র্যাচ রিমুভ করে ইমেজটা একটু শার্প করবে। বিউটি রিটাচিং কি স্যার ওই যে হিলিং ব্রাশের মধ্যেই না? হ্যাঁ, বিউটি রিটাচিং এই হিলিং ব্রাশের মধ্যেই, এগুলো বিউটি রিটাচিং এর যে টেকনিক সেগুলো। তো দেখেন আমার ইমেজটা একটু বলা চলে একটু শার্পনেস বা যাই হোক সেটা অ্যাপ্লাই হয়েছে। আমরা এভাবে ইমেজটাতে একটু শার্পনেসও অ্যাপ্লাই করতে পারি। আর তাছাড়া আমাদের অনেক সময় ইমেজটা দেখা গেল যে আমাদের ইমেজটা লোয়ার সাইজের ইমেজ, সেই ইমেজটাকে আপ স্কেল করতে হয়, বা ইমেজটা আপ স্কেল বা বড় আছে, আমাদের ইমেজটাকে ছোট করতে হবে বা ডাউন স্কেল করতে হবে। তো তার জন্য আমাদের ইমেজ সাইজ, এখান থেকে আমাদের দেখেন ইমেজের অরিজিনাল সাইজটা কত সেটা দেখা যাচ্ছে। আর আমরা যদি ফিট টু অরিজিনাল সাইজে দিতে পারবো। তাছাড়া আমরা আমাদের নিজস্ব যে কোনো মাপে আমরা প্রিসেট অনুযায়ী কেটে নিতে পারবো। আমি অরিজিনাল সাইজ দিলাম, আমি এটা পার্সেন্টেজ না, আমি পিক্সেলে নিয়ে যাব সব। আর আমি আমার মাপটা দেবো হচ্ছে 1920,080, রেজুলেশন 300। দেখেন আমার ইমেজ সাইজ ছিল 14 MB, আমার ইমেজটা এখানে ডাউন স্কেল হয়ে যাচ্ছে, সাইজ হয়ে যাচ্ছে 4.48। দেখেন আমার ইমেজটা এখানে ডাউন স্কেল হয়ে গেল।
এখান থেকে আমরা ইমেজ কিন্তু আপ স্কেল বা ডাউন স্কেল করতে পারি আমরা আমাদের যে কোনো মাপ নিয়ে। বুঝতে পারছেন ইমেজ কিভাবে আমরা আপ স্কেল বা ডাউন স্কেল করব? জি স্যার, স্যার এটা একটু আবার একটু স্যার দেখেন। আচ্ছা, আমার দেখেন অনেক সময় দেখেন আমার ইমেজের অরিজিনাল সাইজটা আগে দেখি। ইমেজ সাইজ এখানে দেখেন আমাদের অরিজিনাল ইমেজ সাইজ হচ্ছে 14.5 মেগাবাইট, ডাইমেনশন হচ্ছে দেখেন 2609 বাই 1942 পিক্সেল। কিন্তু আমার এই ইমেজটা একটা নির্দিষ্ট সম্পূর্ণ ইমেজটা একটা নির্দিষ্ট মাপে কাটতে হবে। যেমন ধরেন আমি 19-20-1080 এই মাপে ইমেজটা কাটবো পিক্সেলে, তাহলে দেখেন পিক্সেল দেওয়া যাচ্ছে পিক্সেল পার ইঞ্চ 19-20। আমি এখানে যদি দেখেন যে এটা সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমি এখানকার এই লিঙ্ক আইকনটা ভেঙে দেব, তারপরে 1080, আর এখানে আমি রেজুলেশনটা 600 দেব, আর রিস্যাম্পলটা আমি এখানে দেব প্রিজার্ভ ডিটেলসে রিডিউস নয়েজের অ্যামাউন্টটা একটু বাড়াবো, আমার যতটুকু নয়েজ রিমুভ করার দরকার হয় তার উপরে ভিত্তি করে আমরা নয়েজ রিমুভটা বাড়াবো, তারপর ওকে করব। দেখেন আমাদের পুরো ইমেজটাই তখন 19-20-1080 মাপে কেটে যাবে বা রিসাইজ হয়ে যাবে। দেখেন 19-20-1080 মাপে ইমেজটা রিসাইজ হয়ে গেছে। আমি দেখেন ইমেজ সাইজে দেখেন এখন ইমেজের সাইজটা কত দেখাচ্ছে। ও এখন আবার এরকম দেখাচ্ছে কেন? ও আমি রেজুলেশন বাড়াইছি সেই জন্য মনে হয় এটা বেড়ে গেছে। রেজুলেশনটা বাড়াইছি যখন, তখন হলো আমার ইমেজের সাইজটা চেঞ্জ হয়ে গেছে 19-20। ওটা খেয়াল করি নাই আমি 1080 রেজুলেশনটা বাড়ানোর সময় এটা আমার চেঞ্জ হয়ে গেছে, আমি খেয়াল করছিলাম না। তো দেখেন রেজুলেশন 600 থাকলো, এখন আবার ওকে করলাম, দেখেন 19-20-1080 মাপে কেটে নিচ্ছে। আমি এখন ইমেজ সাইজে দেখেন 19-20-1080 মাপে আছে কিন্তু। তো দেখেন এখান থেকে আমরা দেখেন ইমেজটা ছিল কিন্তু 14 মেগাবাইটের, সেখান থেকে ডাউন স্কেল হয়ে কিন্তু 5.93 মেগাবাইটে চলে আসছে। তো এভাবে আমরা হ্যাঁ ছবি রেজুলেশনটা যে মানে ওয়েটটা যে কমে আসলো, তাহলে ছবি মানটা একটু মানে ডাউন স্কেল হয়েছে। হ্যাঁ এখানে ডাউন স্কেল হয়েছে, ইমেজটা আমি রিসাইজ করছি। আর অরিজিনাল সাইজ থেকে যদি আমরা বাড়াতে চাই, দেখেন Ctrl+Alt+Z, আমি এটা রিভার্ট হবে না স্যার। আমরা সাধারণত যখন ফটোশপে একটা কাজ কাস্টমারের ডেলিভারির জন্য, যেমন রিটাচিং এই ছবিগুলো আর কি, বড় ছবিগুলো এটা নির্ধারিত একটা মাপে থাকে স্যার। যেমন এই 10 ইঞ্চি বা 12 ইঞ্চি বা 12 ইঞ্চি বা 16 ইঞ্চি, ওই ধরনের একটা মাপে থাকে আর কি স্যার। আমরা এখান থেকে সেই মাপটা নিতে পারি, ইমেজটা আমার তখন আর ক্রপ করার দরকার হচ্ছে না, আমরা পুরো ইমেজটাই তখন রিসাইজ করে নিতে পারি এখান থেকে। তো এটা আপনি কাজ করতে গেলে তখন আপনি বুঝতে পারবেন। তো এখন আমরা দেখবো যে ক্রপ টুল, এর সাথে আমাদের আছে ক্রপ টুল। ক্রপ মানে কাটা। আমরা যদি কোনো ইমেজটাকে নির্দিষ্ট মাপে কেটে নিতে চাই তাহলে এই ক্রপ টুলটা ব্যবহার করব। এখানে আমাদের অপশন বারে দেখেন রেশিও দেওয়া আছে, আমি এখানে হাইট ওয়াইড এবং রেজুলেশনটা সিলেক্ট করলাম। এখন এখানে আমি 19-20-1080 এই মাপে এবং রেজুলেশনটা থাকবে হচ্ছে 300, এই মাপে আমি ইমেজটা কেটে নেব। তো দেখেন আমার এই ঘরটা কিন্তু সেই মাপে সেট হয়ে গেল। এখন আমি কতটুকু ইমেজ কাটবো এটা ড্র্যাগ করে সেট করে নিলাম, অ্যাপ্লাই করে দিলাম। আমার এটা ইঞ্চি হয়ে গেছে, আমি ইঞ্চি না আমি 19-20 পিক্সেল দেব, এটা খেয়াল করবেন আমি পিক্সেল দেই নাই, ইঞ্চি হয়ে গেছে, যে কারণে আমার এটা কাটে নাই পিক্সেল। এখন দেখেন ইঞ্চি হইলে তো স্যার এটা বিশাল আকার হয়ে যাচ্ছে, বিশাল আকার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি দেখেন আমি এটাকে রিসেট করে দিলাম, আমি আবারও ক্রপ টুল নিলাম 19-20 আর হচ্ছে 1080 পিক্সেল, ও সরি পিক্সেল, আমি ইঞ্চি লিখছি, ইঞ্চি পিক্সেল PX। দেখেন আসলো, এটা রেজুলেশন 300 থাকলো, আমি এখানে রেজুলেশনটা 96 দিলাম। এখন ইমেজটা আমি ড্র্যাগ করব, অ্যাপ্লাই করব। দেখেন 19-20-1080 মাপে আমার ইমেজটা ক্রপ বা কেটে গেছে। তো এখানে আমাদের মনে হয় আরো কিছু প্রিসেট দেওয়া আছে ক্রপের, আমরা সেখান থেকেও কেটে নিতে পারি আমরা আমাদের মাপ মতো। আর এখানে আরেকটা অপশন আছে স্ট্রেইটেন,
তো স্ট্রেইটেন নিয়ে কাজ করার জন্য আমি একটা ফাইল ওপেন করি, এখানে নাই, ডেস্কটপে আছে, এই ইমেজটা ওপেন করলাম। এই দেখেন আমি এটা ক্রপ করব, কিন্তু ইমেজটা আমার বাঁকা। তো সেজন্য আমরা কি করব, ইমেজটা তো আমাদের সোজা করে নিতে হবে, তাহলে আগে ক্রপ করব না, আগে আমি ক্রপ করব। কোন মাপে আমি কাটবো সেই কোন মাপটা আমি আগে সিলেক্ট করে নেই। আমি রেশিওতে নিলাম, আমি ড্র্যাগ করে আগে সেই মাপটা আগে একটু নিয়ে নেই, আমি এত বড় রাখবো। আচ্ছা, এখন দেখেন আমি স্ট্রেইটেনে ক্লিক করব, ক্লিক করে আমার ইমেজটা এদিকে বাঁকা, তো আমি এখান থেকে ক্লিক করে জাস্ট ড্র্যাগ করে আমি সেই অ্যাঙ্গেলটা ধরা দেবো, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলটা সোজা করতে হবে। দেখেন -22.8, দেখেন ইমেজটা আমার সোজা হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা আবারও মাপটা চেঞ্জ করে নিতে পারি। দেখেন আমার ইমেজটা সোজা হয়ে গেছে। জি স্যার। আবার দেখাচ্ছি, দেখেন ক্রপ টুল, স্ট্রেইটেন, এখান থেকে যে এটা অ্যাঙ্গেল যে আমি এদিকে দিছি, আমি এখন একটু এদিকে দিই। দেখেন শুধু ক্লিক করে ড্র্যাগ করে অ্যাঙ্গেলটা ধরা দেব, কত ডিগ্রি অ্যাঙ্গেলটা তার সোজা করতে হবে। দেখেন ইমেজটা সোজা হয়ে গেছে। ক্লিক, ইমেজটা সোজা হয়ে ক্রপ বা কেটে গেল। মুশাহিদুল্লাহ, কি আপনার প্রবলেম সলভ হলো না? আপনার কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, সিঙ্গেল রো মার্কিউ টুলের কাজ, এটা আমরা ব্যবহার করি না, দেখেন। তারপরও ওই আমরা মার্কিউ টুলের আমাদের যে কাজ আমরা সিঙ্গেল রো মার্কিউ টুল দিয়েও সেই একই কাজই করতে পারি, এটা আমাদের কাজে লাগে না। সিঙ্গেল রো মার্কিউ টুল নিলাম, দেখেন Ctrl+ দিলাম, এটা জুম হলো। এখান থেকে আমরা ওই একইভাবে ফিল স্ট্রোক এটা দিতে পারি। আমি স্ট্রোক দিলাম 1 পিক্সেল, আমি এটা 10 পিক্সেল দিলাম। দেখেন একটা সিঙ্গেল একটা রো বা লাইন তৈরি হয়ে গেল। এভাবে আমরা এখান থেকে আবার দেখেন এই যে এখানে একটা সিঙ্গেল একটা রো তৈরি করে আবারও ঠিক একইভাবে ফিল দিয়ে লম্বালম্বি লাইন তৈরি করতে পারি। আমি এটা ফিল দিচ্ছি, স্ট্রোক দেব, দেখেন এরকম আমাদের লম্বা লম্বা লাইন তৈরি হবে সিঙ্গেল রো মার্কিউ টুল দিয়ে। কিংবা আবারও ক্লিক করলাম, জুম করলাম, মুভ টুল নেব, এটা দেখেন এটা আমার কপি হচ্ছে না, ইমেজটা আমার কপি হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা সিঙ্গেল রো মার্কিউ টুল দিয়ে কিন্তু এভাবে ফিল বা স্ট্রোক দিতে পারি, কিংবা জায়গাটুকু আমরা ডিলেটও করে দিতে পারি। Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে দেব। দেখেন আমার এই জায়গাটুকু কিন্তু লম্বালম্বিভাবে কিন্তু একটা ডিলেট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুলের কাজ। এই টুল আমরা ব্যবহার করি না যদি না আমাদের এরকম সোজাভাবে দাগ দেওয়ার দরকার পড়ে, বুঝতে পারছেন? কিংবা আমাদের যদি কোনো কিছু মাপার দরকার হয় তাহলেও আমরা এটা ব্যবহার করতে পারি। তো তাহলে এখন আপনারা আবারও প্র্যাকটিস করেন, বাকি যে টুলসগুলোর কাজ দেখাইলাম সেই টুলসগুলোর কাজ আপনারা এক্সপ্লোর করেন। এরপর আমাদের আর শুধু যে বাকি থাকলো সেটা হচ্ছে রিমুভ এ পারসন ফ্রম এ সিন আর হচ্ছে ক্লোন স্ট্যাম্প। এই দুটো কাজ আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট সহ কালকে সলভ করব। আমাদের মডিউল মোটামুটি আজকে শেষ। আজকে যে মডিউল বিউটি রিটাচিং এই টুলসটা স্যার কোথায়? বিউটি রিটাচিং এ তো আমাদের যে বিউটি রিটাচিং করতে যে টুলসগুলোর দরকার হয়, আমাদের বিউটি রিটাচিং এ দেখেন বিউটি রিটাচিং এর জন্য যে টুলসগুলোর দরকার হয়, স্পট হিলিং প্যাচ, কন্টেন্ট টাওয়ার, রেড আই টুল, তারপরে ক্লোন স্ট্যাম্প টুল, তারপরে দেখেন এখানে ব্লাড টুল, শার্পেন টুল, স্মাচ টুল, তারপরে ডজ, বার্ন, স্পঞ্জ, এগুলো হচ্ছে বিউটি রিটাচিং টুল। আর এই টুলসগুলো ব্যবহার করে আমরা হচ্ছে বিউটি রিটাচিং করি। যেমন আমরা আজকে শার্পেন দেখলাম, এছাড়া আরও কাজ আছে যেটা আমরা পরবর্তীতে আমাদের এই মডিউলের ভিতরে আছে। দেখেন এখানে আছে যে
ফটো এডিটিং, ইমেজ রিটাচিং, ইমেজ এনহ্যান্সমেন্ট অ্যান্ড ম্যানিপুলেশন। এর ভেতরে এই যে রিটাচিং যে কাজগুলো আছে, এর ভিতরে আমরা রিটাচিংয়ের যে আরও কাজগুলো আছে সেগুলো আমরা দেখবো। আই, লিপস, তারপরে ফেস, এগুলো রিটাচিং যে সেই রিটাচিংগুলো আমরা পরবর্তীতে দেখব। 2 ঘন্টার ক্লাসে আসলে সব কিছু ওইভাবে কভার দেওয়া সম্ভব না। আগে আপনারা শুধু টুলসগুলোর ব্যবহার দেখেন, তারপরে আপনারা নিজে নিজে কাজ করতে করতে বুঝে যাবেন যে কী ধরনের কাজ করতে হবে। তো রিটাচিংয়ের জন্য তো কাজ তো কিছু দেখালাম। বিউটি রিটাচিংয়ের জন্য কিভাবে আমরা স্পট রিমুভ করব, কিভাবে কোনো জায়গা থেকে কোনো অবজেক্টকে রিমুভ করব, কোনো লেখা রিমুভ করব, কোনো জায়গা কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে কীভাবে ফিল করব, এই জিনিসগুলো কিন্তু বিউটি রিটাচিংয়ের ভেতরেই পড়ে। বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে ওই যে হেলিং ব্রাশ বা হ্যাঁ, হ্যাঁ, স্পট হেলিং ব্রাশ Spot healing ওইগুলোর brush। মতো বিউটি রিটাচিং এর কোনো ফিক্সড কোনো টুলস নাই আর কি, ওই সবগুলা সম্মিলিতভাবে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, beauty- এগুলোই হচ্ছে বিউটি রিটাচিং। মানে এই টুলসগুলো জি, দিয়ে জি। আমরা যে কাজগুলো করবো সেটাই তো বিউটি রিটাচিং। জি জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনারা এখন প্র্যাকটিস করেন, আমি দেখতেছি। আপনাদের প্রবলেম আবার থাকলে আমি আবারও প্রবলেমগুলো সলভ করব। আমি আবারও, আপনারা এতক্ষণ প্র্যাকটিস করেন। জি স্যার। একটু পরে দাঁড়া। Good grammar and spelling are important, but if you want to write essays that inspire, message. This tutorial is all about beauty retouching and specifically how to use adjustment layers, lighting, dodging and burning, and of course frequency separation to create stunning skin tones and textures for basically the basics of how I like to approach beauty retouching. Let's get started. So before we get going, here is the final finished product. Here's the image that we're going to be starting with. So we're going to take this and transform it into this. We're going to talk about everything that goes into creating this image. So you can actually go and download this PSD, How to Retouch Beauty Photography, over at www.tutvid.com. I'll have a link down in the description of this video that will take you specifically to where you can download this image and follow along as well. So let's just jump in and get started. This image is right
the camera. I haven't done any kind of adjusting to it or anything like that. The first thing we're going to do is a little bit of liquefying, and also we're going to fill out the hair on this side of the face. So we're going to get all that out of the way, and then we're going to really jump in and work on the eyes and the lips and the nose and the skin and everything. Alright, so we're going to start with liquefy. We're going to go filter, liquefy, and I know this is very sort of what people don't like to see in a lot of the retouching and things that go on today, but you know what, we're going to talk about it because it just is a part of what this is. We're going to start with the bloat tool, and we're going to make our brush size a little bit larger, not quite that large, maybe something about 500, and I'm just going to click on her eye once, maybe twice, just to make the eyes a little bit bigger. Whoop, we don't want to turn them in like that. There we go. And we'll also do the same with the lips, make them just a touch larger. Undo that. There we go, just like that. And then we can grab the smudge tool here, and we're going to make it quite a bit larger. And the name of the game with liquefy is just a subtlety. You really want to just be careful and gentle. You really almost want it to look like you haven't made any change at all. Alright, so we're just going to pull the chin in a little bit there. And also here on the side of the nose, we're going to pull that together. Make that a little bit more narrow. Try to straighten out that highlight on the nose just a little bit. We're going to touch that up with dodging and burning as well in just a moment. Alright, there we go. We're going to hit OK. You can see just very subtle changes, but as you'll be able to see here, if I undo, there was the image before, there's the image after. So there is a bit of change. So we've done liquefy. Now let's go ahead and transform or move the hair from this side of the head over to this side of the head. First thing we're going to do is just fill this little 1 pixel gap here. That's going to be a little problematic for us. So we're going to go ahead and create a new layer, and we're just going to call this hair 01. We'll have a couple hair layers in all likelihood. And I'm going to grab the clone stamp tool. I'm going to choose to sample from current and below. I'm going to make sure the opacity is at 100%. And I'm just going to sample right around here. I'm holding down my Alt. That would be Option on the Mac, the Alt key. And I'm just going to paint in along the edge just like so. And we can just fill all this right in. And you can see it doesn't...
হ্যালো, জি স্যার। কোনো প্রবলেম? প্রবলেম না স্যার, ঠিক আছে। মুশাহিদুল্লাহ, মনে তো হলো ভের ভের করে বাইর করে দিছে। হ্যাঁ মুশাহিদুল্লাহ, স্যার হ্যাঁ বলেন। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল স্যার, এই টুলটা দিয়ে কি স্যার কোনো একটা ইয়ে থেকে, ইমেজ থেকে স্যার, মানে আমি একটা ছবি, এটার অরিজিনাল যে ছবিটা, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ট্রান্সফার করা, একটু কি স্যার? কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, জি স্যার। আচ্ছা আমি ইমেজটা ওপেন করি। আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, আমি স্ক্রিনটা শেয়ার দেই। কন্টেন্ট অ্যাওয়ার টুলের কাজটা হচ্ছে, এটা হচ্ছে আপনি যে জায়গাটা থেকে সিলেকশন করবেন তার আশেপাশে থেকে পিক্সেল নিয়ে সিলেক্টেড জায়গাগুলো ভরাট করা, বা আপনি যে জিনিস সিলেক্ট করলেন, সিলেক্ট করে অন্য জায়গায় ড্র্যাগ করে বসাবেন, তার আশেপাশের জায়গায় অ্যানালাইজ করে সেই জায়গাটার সাথে ম্যাচ করে বসানো। দেখেন আমি এটা কন্টেন্ট আওয়ার মুভ টুলটা সিলেক্ট করছি, আমি এটা হচ্ছে দেখেন এই যে এই জায়গাটুকু সিলেক্ট করলাম, আমি এটা মুভ করব, দেখেন আমি মুভ করে ওখানে বসাবো এই ফুটপ্রিন্টটা, ঠিক এটা সই এখানে দেখেন অ্যাপ্লাই হলো। আমি এটা চাইলে একটু ছোট করতে পারি, কেননা একটু দূরে চলে গেছে, একটু ছোটই হবে ফুটপ্রিন্ট। আমি অ্যাপ্লাই করলাম, দেখেন এই জায়গাটা অ্যানালাইজ করতেছে, অ্যানালাইজ করে আমাদের যে এজ বা ধার সেটা মোটামুটি স্মুথ করার চেষ্টা করে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করবো, আমাদের অত স্মুথ হয় নাই, কিন্তু আশেপাশের জায়গাটা তখন সে অ্যানালাইজ করে দেখেন এই যে জিনিসটাকে মুভ করে বা কাট করে ওখানে নিয়ে বসিয়ে দিল। আপনি এটা স্মুথ করার জন্য পরবর্তীতে এই যে হিলিং ব্রাশ কিংবা ফেদার, আমরা ফেদারও অ্যাপ্লাই করতে পারি, এখানে হিলিং ব্রাশ কাজ করতেছে না, আমরা ফেদারও অ্যাপ্লাই করতে পারি। আমি কন্ট্রোল অল্টার জেড দেই, দেখেন এখানে সিলেক্ট মডিফাই ফেদার, এখানে আমি ফেদার যদি 20 পিক্সেল দেই তাহলে কি হয়, এটা আমাদের তখন এটা কিন্তু ফেদার হয়ে মিশে যাওয়ার কথা। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট দিলাম, যাই হোক আমার এটা মনে হয় সিলেকশন জায়গাটার সাথে ভালোভাবে ম্যাচ করে নাই। তো আমাদের কন্টেন্ট আওয়ার মুভ টুলটা এভাবেই হচ্ছে সিলেকশনটা অন্য জায়গায় মুভ করে সরায় দেয়, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে স্যার হিলিং ব্রাশের যে টুলস গুলা, এই টুলস গুলা তাহলে স্যার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা টুলসে একটা আরেকটার সাথে প্রায় সিমিলারিটি আছে। হ্যাঁ প্রায় সিমিলারিটি আছে, যেমন দেখেন আবার কন্টেন্ট আওয়ার মুভ টুলটা আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, এডিট, এটা আমি যদি আবার যদি দেখেন ফিল দেই, এই জায়গাটা কন্টেন্ট আওয়ার দেওয়া থাকলে পরে আমার জায়গাটার সাথে সুন্দরভাবে ম্যাচ করে যাবে। এটা হায়ার ভার্সনে কন্টেন্ট আওয়ার ফিলটা, কন্টেন্ট আওয়ার মুভটা আরও ভালোভাবে কাজ করে, এখানে কালারের একটু তারতম্য আছে যে কারণে ঠিক ভালোভাবে ম্যাচ করতেছে না। আমরা ক্লোন স্ট্যাম্প দিয়েও জায়গাটা ম্যাচ করাই দিতে পারি, দেখেন এখানে কিন্তু বোঝা যাইতেছে যে আমি কপি করে নিয়ে আর এক জায়গা থেকে নিয়ে এসে বসায় দিচ্ছি, এটা কিন্তু ফিল করে দিছে। ঠিক তেমনি এটা আমরা একটু আগে স্যার যে ফিলটা করলেন, এই ফিলটা কি করতে গেলে আমরা ফিল্টার থেকে স্যার নাকি এডিট থেকে? এডিট ফিল, এডিট ফিল, হ্যাঁ এটা আমাদের আরেক জায়গা থেকে সিলেকশন করা, সেই জন্য একটু বোঝা যাচ্ছে। এটা আমরা আরো কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো ব্যবহার করে কিন্তু এটা কিন্তু মিশিয়ে দিতে পারি, কন্টেন্ট আওয়ার ফিল দিয়ে মিশিয়ে দিতে পারি। কন্টেন্ট আওয়ার মুভ টুল সিলেক্ট করব, ড্র্যাগ করব, অ্যাপ্লাই করব, আর একটু এখানে নিয়ে আসি, অ্যাপ্লাই করব, এটা সফটওয়্যার নিজে অ্যানালাইজ করে এটা বসায় দিবে।
দেখেন এটা এখানে চলে আসলো। এটা না মিললে পরবর্তীতে আমরা এই হিলিং ব্রাশ টুল দিয়ে দরকার হলে আমরা অল্টার প্রেস করে স্যাম্পল নিয়ে এখানে মিশিয়ে দিতে পারবো। এই আমাদের যে বর্ডারটা ছিল, যে বাড়তি সিলেকশনটা ছিল, এটা আমরা এভাবে ড্র্যাগ করে দেখেন মিক্সিং করে দিতে পারবো। এটা আপনার সম্পূর্ণ আপনার কাজের উপরে নির্ভর করবে, আপনি কিভাবে কাজ করবেন ঠিক সেভাবে তার উপরে নির্ভর করবে। দেখেন এটা কিন্তু মিক্স হয়ে গেছে। আরো ভালোভাবে কাজ করলে আরো ভালোভাবে মিক্স হবে। তো এটা কাজ করতে করতেই আমাদের এই জিনিসটার উপরে আসলে পারফেকশন বা দখল চলে আসবে। কাজ না করলে আমাদের এখানে পারফেকশন বা দখল চলে আসবে না। আমাদের কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এই টুলসগুলো আপনারা ইজিভাবে ব্যবহার করবেন। আর আমাদের পরবর্তীতে বিউটি রিটাচিংয়ের জন্য একটা বেশ বড় একটা ইমেজ, তার ভিতরে বিউটি রিটাচিংয়ের জন্য অনেক কাজ আছে। যেমন ধরেন চোখ আছে, চোখটা একটু আমাদের বড় কিংবা ছোট করা দরকার হতে পারে। মুখটা ফোলা আছে, সেই ফোলা ভাবটা কমানো লাগতে পারে, কিংবা মুখটা চাপানো আছে, সেই চাপানোটা হচ্ছে আমাদের হচ্ছে মানে ফোলানো লাগতে পারে। তারপরে চুল আছে, চুলটা আমাদের আরও ডার্ক করা লাগতে পারে। মুখের স্পটগুলো রিমুভ করতে পারে। চোখ তারপর চোখের যে লাল রেড আই, সেই রেড আইটা রিমুভ করা লাগতে পারে। মোটামুটি আমাদের একটা ইমেজ অ্যানালাইজ করে এটাতে কী ধরনের বিউটি রিটাচ করা দরকার হতে পারে, আমাদের ইমেজটা অ্যানালাইজ করে আমাদের সেই ধরনের কাজ করতে হবে। বুঝতে পারছেন? তো বিউটি রিটাচিংয়ের জন্য যে আরও যে আমাদের যে লিকুইফাই একটা কাজ আছে, লিকুইফাই ফিল্টার ব্যবহার করা। লিকুইফাই ফিল্টারটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। ডস টুল, স্টুল, বার্ন টুল, এগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করে একটা ইমেজ পরবর্তীতে আমরা রিটাচ করব। পুরো ইমেজ একটা প্রজেক্টের মতো রিটাচ করব সবগুলো টুলস ব্যবহার করে। তো তার আগে আমরা এই টুলগুলোর বেসিক যে ব্যবহার, বেসিকলি যেভাবে আমরা কাজ করি সেই বেসিকটা আমরা জেনে নেই। কেননা আমরা এখনই অ্যাডভান্স, বেসিক আর অ্যাডভান্স একসাথে শিখতে পারবো না। আগে বেসিক শিখে তারপরে আমাদের অ্যাডভান্সটা শিখতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো আরেকটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। যে রেড আই স্যার, হ্যাঁ রেড আই, রেড আইয়ের অপশনটা থেকে আপনি স্যার পিপল সাইজ, যেটা পিপল সাইজ তো স্যার হলো মানে পুরা চোখটার যেই চোখটার মধ্যে থেকে যেটুকু অংশ রেড থেকে ব্ল্যাক হবে ওইটার ইয়াটা পার্সেন্টেজটা। পিউপিল সাইজটা হচ্ছে আমাদের যে চোখের যে মনিটা সেটা হচ্ছে পিউপিল। তো দেখেন ছবিতে আমাদের যে অংশটুকু দেখেন লাল হয়ে থাকে সেটা এখানে পিউপিল সাইজ হিসেবে মনে দেখাচ্ছে। তো আমরা ওই কতটুকু মানে আমরা হ্যাঁ রেড আইটা রিমুভ করতে চাই। জি স্যার। হ্যাঁ তো নরমালি স্যার 50% দিলে আরেকটু ডার্ক এন অ্যামাউন্ট, মানে আমি ক্লিক করলে যেই অংশটুকু স্যার ডার্ক হবে, কালো হবে, ওইটার অ্যামাউন্টই তো এটা স্যার। হ্যাঁ আমরা কতটুকু কালো করতে চাই, কারণ আমরা তো ফুল ব্ল্যাক করতে পারবো না, ফুল ডার্ক করতে পারবো না। ফুল ডার্ক করলে দেখা যায় ওটা অন্ধ মানুষের চোখ হয়ে যেতে পারে। পিপল সাইজ যেটা স্যার, এই সাইজটা কি মানে 50% থেকে আরো লেস করে দেব নাকি স্যার আরো? না 50% আছে, আপনি এক্সপেরিমেন্ট করেন, দেখেন আপনি যদি 50% থেকে কমান দেখা যাবে যে ডার্কের মানে যে অংশটুকু থেকে আমরা রেড আইটা রিমুভ করব। দেখি আগে আমার ফটোশপটা ওপেন করাই আছে। রেড আইটা আমি ফাইলটা রিভার্ট করলাম। আমি পিপল সাইজটা আমি একটু এক্সপেরিমেন্ট করি। দেখেন পিপল সাইজটা সাধারণত আমি 20-তে নিয়ে আসলাম, ডার্কেন অ্যামাউন্ট 50 করলাম। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন আমাদের পিপল সাইজটা 20% ধরেই কিন্তু সে রেড আইটা রিমুভ করে দিছে। দেখেন তো এখানে পিপল সাইজটা আমাদের হচ্ছে ওই তো বললামই তো যে ইমেজের উপর
উপরে নির্ভর করবে। আপনি 20% দিয়ে যদি আপনার যদি রেজাল্ট যদি পারফেক্ট আসে, আপনি 20% ব্যবহার করতে পারেন। আপনার যদি 100% দিয়ে যদি মানে রেজাল্টটা ভালো আসে, আপনি 100% ব্যবহার আচ্ছা, করতে আচ্ছা। পারেন। এর তো কোনো আসলে বাধা ধরা কোনো নিয়ম নাই, এটা হচ্ছে নিয়ম নাই, ঠিক বাধা আছে। ধরা কোনো নিয়ম নাই এখানে। দেখেন আমি 80% ঠিক। দিলাম, এটা দেখেন 80% ধরে পিপল সাইজ 80% ধরে এটা রেড আইটা রিমুভ করলে এর কোনো আসলে বাধা ধরা কোনো সায়েন্স বা বাধা ধরা কোনো নিয়ম নাই। নিয়ম নাই, ঠিক আছে স্যার। জি স্যার। তো এটাই ছিল আমাদের আজকের মোটামুটি যে আমাদের যে কিছু টুলস, সেই টুলসগুলোর ব্যবহার এবং কাজ। এখানে যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন আবারও যে আমার এখানে প্রবলেম আছে, সেটা আমি আবারও সলভ করার চেষ্টা করব। আর স্যার ওই রেড এর ক্লিকটা যখন আমরা করব স্যার, তখন কি স্যার ওই যে রেড রেড মার্ক করা যে টুকু থাকে ওইটার ভিতরে করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের যে রেড, ঠিক তার সেন্টারে জি, ক্লিক স্যার। করব। সেন্টারে দেখেন আমি সাইডে ক্লিক সেন্টারে। করব, সাইডে ক্লিক করলেও হবে, কিন্তু আমাদের অনেক সময় এই কাজটা পারফেক্টলি হবে না। আমরা সব সময় সেন্টারে ক্লিক করব, সেন্টার থেকে যেন কাজটা হয়। বুঝতে পারছেন? সেন্টার থেকে ক্লিক। জি স্যার। জি স্যার। তো মুশাহিদুল্লাহ, আপনার সাথে তো আজকে তো কোনো কথাই হলো না। স্যার দেখা যাচ্ছে যে স্যার মানে আমরা ক্লিকটা যদি ডাবল করি, একবারের জায়গায় দুইবার করি, তাহলে ডার্কনেসটা আরো বাড়তেছে। আহ, হ্যাঁ, সরে যাচ্ছে তখন আমাদের পিপলটা দেখেন, সরে যাচ্ছে তখন, সরে কিন্তু দেখেন আমাদের কিন্তু চোখটা কিন্তু মানে ব্লাইন্ড, যে ব্লাইন্ড পার্সনের চোখের মতো হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স স্যার আমাদের ওই একবারই ক্লিক করতে হবে। একবারই ক্লিক করব আমরা, কেননা জি, স্যার। আমাদের ব্লাইন্ড আই করার দরকার নাই, আমরা একবারই ক্লিক করব। জি স্যার। জি, মানে এরকম একটা টুলসের এরকম এরা অনেক অপশন দিয়ে রাখে, সিঙ্গেল ক্লিক, ডাবল ক্লিক, পিপল সাইজ, এরকম অনেক অপশন দিয়ে রাখে। এটা আপনি ব্যবহার করতে করতে দেখবেন যে আপনার সামনে তখন অপশনগুলো চলে আসবে, আপনি তখন নিজেই বুঝতে পারবেন যে সিঙ্গেল ক্লিকে কি চেঞ্জ হলো, ডাবল ক্লিকে কি চেঞ্জ হলো। জি স্যার। তো আশা করি আজকে লেকচারে আর কারো প্রবলেম থাকার কথা না। জি স্যার। আচ্ছা মুশাহিদুল্লাহ, ঠিক আছে, প্রবলেম নাই, কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু আপনার এই প্রবলেমগুলো ওভারকাম করে কিন্তু সলভ করতে হবে। বুঝতে পারছেন? তো এরপর আমরা পরবর্তী ক্লাসে যে কাজগুলো আছে আমাদের, ইমেজ থেকে কোনো হিউম্যান রিমুভ করা এবং ক্লোন স্ট্যাম্প টুল, এই দুইটা টুলের কাজগুলো দেখবো আমরা। তো আজকের মতো আমাদের সেশন এখানেই সমাপ্ত। দেখা হবে আমাদের কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় প্র্যাকটিস করবেন। আর আমাকে আপনারা কাজ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিবেন যে এই ধরনের কাজগুলো করছি আমরা, বিফোর এবং আফটার সংযুক্ত করে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করে দিবেন। ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। তো আজকের মতো তাহলে আমাদের সেশন এখানে শেষ। ভালো থাকবেন আর বাসায় প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ। জি স্যার। আল্লাহ হাফেজ।